মাঝে মাঝে কাস্টমারদের চয়েস দেখলে না একদমই মনটা ভালো হয়ে যায়। এই কেকটাও এমনই একটা কেক। এই কেকটা পুরোটা একটা রেফারেন্স পিকচার অনুযায়ী কেক আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 1.5 পাউন্ড ওজনের একটি কেককে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি অফ হোয়াইট কালার ক্রিমের সাহায্যে। এই পুরো কেকটাই না কাস্টমাইজ একটা কেক, মানে আমি পিকচার দেখে দেখে শুধু কেকটা বানাচ্ছিলাম। কেকটা একদম আমার জন্য নতুন, মানে একদম ইউনিক টাইপের একটা কেক। সচরাচর আমরা ছেলেদের জন্য কেক বানাতে গেলে না অনেক হিমশিমের সম্মুখীন হই, কারণ মেয়েদের জন্য সব ধরনের ডিজাইন অ্যাভেলেবেল হয়, বাট ছেলেদের জন্য খুব একটা ডিজাইন পাওয়া বা ডিজাইন করা, কালার মিক্স করা খুবই মুশকিলের ব্যাপার হয় আর কি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যে প্রিন্ট করা পিকচারগুলো, ওগুলা আমি হচ্ছে অফ ক্যামেরায় বসিয়ে নিয়েছিলাম। অফ ক্যামেরা বসানোর কারণটা হচ্ছে রেফারেন্স পিকচারের না যে সাইডে যে স্টিকগুলো ছিল ওগুলো স্টিক দিয়ে দেওয়া ছিল, বাট আমাকে কাস্টমার বলেছিল যে ক্যান্ডেল দিয়ে বসাতে। এখন ক্যান্ডেলটা হচ্ছে স্টিকের তুলনায় একটু ছোট হয়ে যাচ্ছিল, যার কারণে একটু ঝামেলার হয়ে পড়েছিল, আর আমি এগুলো অফ ক্যামেরায় সেটিং করে নিয়েছিলাম। এরপর এখানে দেখতেই পাচ্ছেন যে লাভগুলা, ওগুলো আমি ফন্ডেন্ট দিয়ে করেছি। এরপরে গিয়ে যে পাশে স্টিকারগুলাতে হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স এবং অ্যাডভান্স হ্যাপি বার্থডে যে লেখাগুলো আর কি, ওগুলো আমি সরাসরি প্রিন্ট করে নিয়েছিলাম। আর লেখালেখির ঝামেলায় যায় নাই, সরাসরি প্রিন্ট করে আমি স্টিকারগুলো ছোট ছোট করে কেকের সাইডটাতে আমি বসিয়ে দিয়েছিলাম। এরপরে কয়েকটা লাভ আমি বোর্ডেও সেটিং করে নিচ্ছিলাম, এবং সব শেষে কর্নারে ফন্ডেন্টের সাহায্যে আমি যে নামটা ছিল ওই নামটা বসিয়ে দিয়েছি। আমার আজকের এই ইউনিক কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু।